নিম্নচাপের মেঘ, পথ হারালো শীত। একদিনে 3.5 ডিগ্রি পারদ চড়ে গেল কলকাতায়। আমাদের সঙ্গে কমলেশ আমাদের প্রতিনিধি আছেন, আরো জানাচ্ছেন। কমলেশ, এই নিম্নচাপ কতটা শীতকে পিছিয়ে দিতে পারে বা তাপমাত্রা আরো বাড়াতে পারে? কতদিন এরকম পরিস্থিতি থাকবে কলকাতায়? দেখো, একটা সাময়িক ধাক্কা তো বটেই। এই একটা শক্তিশালী নিম্নচাপ, সেটা গতকালই শ্রীলঙ্কায় ঢুকেছে এবং আমাদের তামিলনাড়ু কোস্টের খুব কাছে সেই নিম্নচাপ থাকায় তার প্রভাবে আমাদের মূলত বাতাসের বায়ুমণ্ডলের ওপরের স্তরে মেঘ ঢুকেছে। এই মেঘে যে বৃষ্টি হবে এমন নয়, কিন্তু যেহেতু মেঘ ঢুকেছে ফলে উত্তুরে হাওয়া আগের মতো আর জোরে বইতে পারছে না। উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই কারণে বিশেষ করে কলকাতা থেকে উপকূলীয় অঞ্চল, দক্ষিণবঙ্গের এই জোনটা এবং খানিকটা পূর্ব মেদিনীপুর, ওদিকে পশ্চিম মেদিনীপুর, এই জোনটাতেই মেঘটা অনেক বেশি। সেই কারণে তাপমাত্রা হঠাৎ করেই এক ধাক্কায় 3.5 ডিগ্রি, মানে ছিল গতকাল 11.5 ডিগ্রি, সেখান থেকে বেড়ে 15 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে কলকাতার তাপমাত্রা। সম্ভবত বীরভূম, মুর্শিদাবাদ ওইদিকে এতটা প্রভাব পড়েনি, কারণ ওখানে এখনো মেঘের এতটা আস্তরণ দেখা যাচ্ছে না। তবে এটা মোটামুটি আরো একদিন হয়তো এই প্রভাবটা থাকবে, একদিন বা 1.5 দিন। আবহাওয়াবিদরা বলছেন যে মকর সংক্রান্তিতে শীত বা মোটের ওপর ভালোই থাকবে, মানে জমিয়ে শীত থাকবে। বা এই তাপমাত্রায় 12 ডিগ্রির আশপাশে থাকবে কলকাতার তাপমাত্রা, এবং জেলার তাপমাত্রা 10 ডিগ্রির নিচেই থাকার সম্ভাবনা মকর সংক্রান্তিতে আছে। ধন্যবাদ কমলেশ।